ঠিক আছে? এইবার তাকেও সেও কিন্তু কোনোদিন এর আগে মোবাইল চালায়নি, মোবাইল সে ব্যবহার করেনি, এই প্রথম করছি। এই দুজনকে আমি ধরে নিলাম, তার বয়স হচ্ছে 35-40 আর তোমার বয়স হচ্ছে 10-11। তুমিও প্রথম মোবাইল ব্যবহার করছো, ও একটা মোবাইল ব্যবহার করছে। আচ্ছা বলো তো, তোমরা এবার প্রশ্নটা ভালো করে শোনো, উত্তর দেবে। এবার দুজনেই মোবাইল শিখছি, আমি সময় দিলাম 1 মাস। 1 মাস পরে বললাম যে তোমরা দুজনেই চলে যাও গিয়ে, এবার আমি 1 মাস পরে আপনাদের দুজনকেই একটা পরীক্ষা নেব। আচ্ছা তোমরা এবার বলো তো দেখি, 1 মাস পরে যদি আমি পরীক্ষা নিই, কে ভালো মোবাইল চালাতে শিখবে এবং অনেক রকমের কাজ জানবে, খুব সুন্দর চালাতে পারবে মোবাইলটা? ছাত্রটি না ওই বড় যে 35-40 বছরের যে দাদা বা দিদি বা যে 35-40 বছরের খুব পড়াশোনায় শিক্ষিত, অনেক ভালো PhD MPhil করেছে, সে পারবে। সেও কিন্তু প্রথম মোবাইল চালাচ্ছে, তুমিও চালাচ্ছ, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছো, সমস্ত কিছু রেজাল্ট খারাপ, ও কিন্তু প্রচুর পড়াশোনায় ভালো, এই দুটোর তফাৎ। এইবার তোমরা বলো যে 1 মাস পরে যদি পরীক্ষা নিই, কে কে জিতবে বলে মনে হচ্ছে? ছাত্ররা জিতবে, এ কথাটা কারা কারা বলছো? হাত তোলো, হাত তুলে জানো। দেখুন বড়রা দেখুন, তাহলে ওদেরকে তো আর পরীক্ষা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হয়নি। হাত নামাও। ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। খুব ভালো উত্তর দিয়েছো এবং সঠিক। এবং আসল কথা হচ্ছে যে তোমরা সত্য কথাটা বলেছো শুধু আমার গল্পটা শুনে, এটা পরীক্ষা করতে হয়নি। কারণ তোমরা ধরতে পারো, বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তোমরা ধরতে পারো কি হতে পারে, বুঝতে পারো। যদি কেউ বুঝতে পারে যে কি হতে পারে, তাহলেই তো শেখা হয়ে গেল। শেখার কথাটা কি? যদি শেখা মানেই হচ্ছে ভবিষ্যতে কি হবে, পরেরটা কি হবে সেটা বুঝতে পারা, তাকেই বলে শেখা। শেখা মানে তো ওই যে জিনিসটা আছে সেটাকে মুখস্থ করা নয়। শেখা মানে এইটা হচ্ছে শেখা। তার মানে তোমাদের শেখার যে ক্ষমতাটা, সে ক্ষমতাটা তোমাদের 100 ভাগ আছে। বিবেকানন্দ ওই কথাটা বলেছিলেন যে অনন্ত ক্ষমতা, তোমাদের ক্ষমতা আছে, শুধু পড়াশোনায় তোমরা আমরা সেই মতো করে প্রয়োগ করতে পারছি না বলে। এই হয়েছে ঘটনা। কারণ তোমাদের কৌতূহল আছে, তোমাদের সব জানলাগুলো খোলা আছে। আমরা যত বড় হয়ে যাই সব বন্ধ হয়ে যায় জানলাগুলো, শিখতে চাই না, ভয় পেয়ে যাই। তোমাদের মধ্যে ভয় বলে কিছু নেই, ভুল করার কোনো ভয় নেই। এই অবস্থাতে তোমরা যে এত ভালো করে যে বাচ্চারা বড় হচ্ছে, তাদের জন্য ব্যবস্থাপনা আমাদের খুব ভালো করে করা দরকার। এই বিদ্যালয় চেষ্টা করছে, এই বিদ্যালয় চেষ্টা করছে। আমাদের রশিদপুরের হেডমাস্টার মশাই, ওকে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে দীর্ঘদিন ধরে। আপনারা আলোচনা করুন 50 বছর উপলক্ষে এই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, এই হবে। আজ খানিকটা আগে ডাক্তারবাবু যে কথাগুলো বলে গেলেন, অনেক দামি দামি কয়েকগুলো কথা বলে গেলেন। শুধু একটা কথা আমার ওনার পছন্দ হয়নি, সেটা সবাইকে ফার্স্ট হতে হবে। এই কথাটা বাদ দিয়ে আর আমার সমস্ত কিছু ওনার ভালো লেগেছে। ফার্স্ট সবাই হতে পারবে না, একজনই হবে ক্লাসে। তবে মনে রেখো, সবাই কিন্তু সেরা ছাত্র হতে পারো, তার মানে ফার্স্ট হওয়া নয়। সেরা ছাত্র হওয়া আর ফার্স্ট হওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মানে তুমিও শিখতে পারো ওই যে ফার্স্ট হয়ে যায়। ফার্স্ট হতে পারে নম্বরের সামান্য এদিক ওদিকে, কেউ একজন নম্বর বেশি পেয়ে যেতে পারে ফার্স্ট। ফার্স্ট হতে হবে না তোমাদেরকে। তুমি মনে করো যে তুমি যা জানো সেটা তুমি চূড়ান্ত শিখেছো, এই আত্মবিশ্বাসটা তোমাদের মধ্যে জাগিয়ে তোলো। আমার দৃঢ় বিশ্বাস, এই মেদিনীপুরের মাটি, আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটিকে আমি ভালোভাবে চিনি। এই ছেলেদের, এই বাচ্চাদের মতো আমিও বড় হয়েছি। আমি জানি আমাদের মধ্যে কি ক্ষমতা আছে, এই রক্তের মধ্যে কি প্রচন্ড ক্ষমতা আছে। এই ক্ষমতাকে জাগিয়ে তুলতে হবে, আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। এই ছেলেমেয়েরা অনেক অসম্ভব অনেক কিছু ঘটনা ঘটাতে পারে। আর এই রশিদপুরের মতো এই গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা, যখন আসছিলাম চারিদিকে ওই ফুলে ফুলে ছেয়ে গেছে সমস্ত নদীর যে বালুচরগুলো, আমি দেখে আমার অদ্ভুত লাগছিল। এত সুন্দর একটা জায়গায় কত ভালো প্রোডাকশন হতে পারে, কত ভালো একটা মানে বেরোতে পারে, মানুষ গড়ে উঠতে পারে। এগুলো তাকালেই ভালো করে দেখা যায়। আমি অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আবার জানাই। এই স্কুলের দারুণ আছে, আমাদের প্রধান শিক্ষক মশাইয়ের কথা হয়েছে, ওনার উৎসাহ আছে, ওনার উৎসাহকে ধন্যবাদ। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, পরে হয়তো কমিটি আসবে, যারা সবাই মিলে যদি আমার মনে হয় এই এলাকায় আবার ভাবে শুরু করে, আপনারা যারা প্রাক্তন আছেন, যারা নবীন আছে, যারা বর্তমান ছাত্র আছেন, সবাই মিলে যদি এই বিদ্যালয়কে নিয়ে ভাবে, তাহলে আমার মনে হয় আগামী দিনে সেরা বিদ্যালয় হয়ে যেতে পারবে এবং এই এলাকাতে মাথা উঁচু করে সেরা বিদ্যালয় হবে এবং নতুন নতুন ভালো ভালো ছাত্র গড়ে উঠবে, ভালো ভালো কর্মী দিকে চলে যাবে। এই স্বপ্ন, আদর্শ, এই বিশ্বাসটাকে সামনে রেখে আপনাদেরকে এগোতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাকে চলে যেতে হবে, সেই জন্য আপনাকে সুযোগ চাইছি। ধন্যবাদ।